ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله طلع البدر علينا من ثنية الوداع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد وجب الشكر علينا ودار الله داعي صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে অনুষ্ঠিত দরবারের প্রতিষ্ঠাতা দরবারের বাণী আমাদের প্রাণপ্রিয় দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 7 দিন ব্যাপী খাসুল খাওয়াস মাহফিলের সমাপনী মুহূর্তে আখেরি দোয়া মোনাজাতের পূর্ব মুহূর্তে উপস্থিত ওলামায়ে কেরাম দরবারের খলাফায়ে আযম মুআল্লিমিন সালেকিনে তরিকত এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে আগত মুআজ্জাজ হাজিরিন মহান আল্লাহ তাআলার প্রতি কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সহি সালামতে এবছর আমাদের খাসুল খাওয়াস মাহফিল 7 দিন ব্যাপী খাসুল খাওয়াস মাহফিল অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ তাআলার প্রতি আমরা শুকরগুজার করব আমরা অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ মাহফিলের আগে মনে করেছিলাম হয়তো বৃষ্টি বাদল হতে পারে কিন্তু আল্লাহ তাআলা বৃষ্টি থেকে এই মাহফিলকে হেফাজত করেছেন যদিও প্রচন্ড গরম ছিল তবু মনে করি যে বৃষ্টির চেয়ে তো ভালোই হয়েছে কি বলেন
আল্লাহর শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি। এই 7 দিন ব্যাপী মাহফিলে প্রতিদিন বাদ মাগরিব থেকে আমাদের নিয়মিত ওয়াজিফা ওয়াজিফ জিকির আজকার বরাত এবং মুশাহাদা এগুলো আমরা করলাম এবং বাদ ফজর অনুরূপভাবে জিকির আজকার হয়েছে এবং ওলামায়ে কেরাম হতে বিষয় ভিত্তিক আমাদের একেবারে ইমান থেকে শুরু করে মৌলিক দিনের যে মৌলিক যে জ্ঞান, মৌলিক যে বিষয়গুলো, দিনের মৌলিক যে বিষয়গুলো, সেগুলোর উপরে ওলামায়ে কেরাম অত্যন্ত গবেষণামূলক এবং নির্ভুল বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন। আশা করি যে এগুলো আপনারা মনে রেখেছেন এবং আশা করি যে এগুলো আপনারা পালন করবেন, আমল বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে এগুলো আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আমরা অল্প সময়ের মধ্যেই দোয়া করতে হবে, যেহেতু সময় খুবই কম। আমরা এই 7 দিন বহু দোয়া হয়েছে, কিন্তু আজকের এই দোয়ার পরে এই মাহফিল এই বছরের জন্য সমাপ্ত হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আগামী বছর আবার এই মাহফিলে আমাদেরকে আসার জন্য তৌফিক দেন, আমাদেরকে নেক হায়াত দেন এবং আমাদেরকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দেন। আমরা দোয়া করব। দোয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম, গুরুত্বপূর্ণ আমল, গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হচ্ছে দোয়া। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বহু জায়গায় দোয়ার নির্দেশ দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ বলেছেন, নবী আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমার ব্যাপারে, ইন্নী করিব, তাহলে আপনি তারা জেনে রাখো যে আমি বান্দার অতি নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি সাড়া দিয়ে থাকি আহ্বানকারীর আহ্বানে। ইযা দাআন, যখন আমার বান্দা আমাকে ডাকে। আমার বান্দা যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো, আহ্বান করো, আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে আমি সাড়া দেব। এভাবে অসংখ্য অগণিত জায়গায় কোরআন মাজিদ আল্লাহ তাআলা এই দোয়ার নির্দেশ দিয়েছেন, হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা এই দোয়ার ব্যাপারে কিন্তু খুবই গাফেল। আমরা দোয়া করতে চাই না, যদিও মাঝে মাঝে আনুষ্ঠানিকভাবে দোয়া করি, কিন্তু আল্লাহর কাছে এককভাবে, একনিষ্ঠভাবে খুব কম সংখ্যক লোকই কিন্তু আমরা দোয়া করি।
এবং এমন উদাসীনতা এই দোয়ার ক্ষেত্রে আমরা অনেকে টিটকারি পর্যন্ত করি। এই দোয়াকে নিয়ে আমরা ইয়ার কি করি, টিটকারি করি। এবং বলে থাকে যে পিসেরা ওই খানদের মধ্যে বসে দোয়া করেই সব শেষ করে দেবে, তাদের আর কিছু লাগবে না। তারা রাস্তাঘাটে মারামারি দরকার নাই, রাস্তাঘাট অবরোধ দরকার নাই, গাড়ি পোড়া দরকার নাই, মানুষ মারা দরকার নাই, তারা প্রতিবাদ করার দরকার নাই। তারা বসে বসে দোয়া করলেই সব হয়ে যাবে, টিটকারি করে। অথচ দোয়া মুমিনের জন্য এটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। মুমিনের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে এই দোয়া। তো সেজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করার জন্য চেষ্টা করব, দোয়ার গুরুত্ব আমরা বাড়াবো। এই দোয়া নিয়ে ইয়ার্কি করলে পরে ঈমান চলে যাওয়ার ঝুঁকি আছে না নাই? কারণ কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত প্রতিষ্ঠিত একটি ইবাদত হলো দোয়া। আজকে এই দোয়া নিয়ে ইয়ার্কি হয়, যদি ইয়ার্কি হয় ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়ার পরিমাণ বাড়াতে হবে। এটা হচ্ছে মুমিনের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম দোয়া চাইতেন, এটাও সুন্নাত। দোয়া চাওয়া এটাও কি সুন্নাত। এক নম্বর হলো নিজে আল্লাহর কাছে চাইতে হবে। গভীর রাত্রে ছেলে মেয়েরা ঘুমাক, আপনার কি দরকার সেটা আল্লাহর কাছে আপনি চান। আপনার কি প্রয়োজন, অথবা আপনার কি সমস্যা, ছেলে মেয়েরা ঘুমাক, স্ত্রী পরিবার ঘুমাক, আপনি তাহাজ্জুদ পড়লেন অথবা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে অন্তরের অন্তঃস্থল থেকে আপনি চাইলেন, ধৈর্যের সাথে চাইলেন। এইভাবে যদি আপনি চান, আজ কাল পশু টসু 6 মাস 1 বছর পরে আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা যে আপনার দোয়া কিভাবে কবুল করে ফেলছে। কিন্তু আমরা কয়জন মানুষ আমরা এরকম গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে দোয়া করছি। আনুষ্ঠানিকভাবে দোয়া করা তো সহজ, সবাই একসাথে দোয়া করবো সহজ, কিন্তু এককভাবে দোয়া করা কিন্তু এত সহজ না, এটা অনেক কঠিন ব্যাপার। কি বলেন, ঠিক না? এই জন্য আমাদেরকে প্রথমে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আপনাকে শত্রু কষ্ট দিতেছে, হ্যাঁ, বা ইত্যাদি ইত্যাদি, আপনি আল্লাহর কাছে শত্রু থেকে মুক্তি চান, 6 মাস 1 বছর চান, কান্দেন, গভীরভাবে চান, আপনি চিন্তাও করতে পারবেন না যে আল্লাহ তাআলা কিভাবে যে আপনার শত্রু মুক্ত করে দিচ্ছেন। হয়তো আপনার সাথে হাত মিলাবে, দুঃখ প্রকাশ করবে, মাপ চাইবে, জানো অবিচার করেছি, জুলুম করেছি, আমাকে মাফ করো। অথবা যে কোনো পেস্টেজ লাগিয়ে হয়তো এলাকা থেকে উদা বলতে আল্লাহ মাফ করুক, দোয়ার ছাড়ায় শত্রু মরে হতে যাবে। বুঝতে পেরেছেন? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। হাজির, এই জন্য এই দোয়ার পরিমাণ বাড়াবে, নিজে আল্লাহর কাছে চাই। কারণ আপনি বা আমি আমার বিষয়টা যেভাবে আল্লাহর কাছে চাইবো, আমার চাওয়াটা তো আরেকজন এত গভীর ভাবে চাইবে আমার কাজ। এই জন্য 1 নম্বর নিজে। 2 নম্বর হলো আপনি সাধারণত কি করবেন, মানুষের কাছে দোয়া চাইবেন। পীর মাশায়েখ আলেম ওলামা, হ্যাঁ, যে কোনো মুমিনের কাছে আপনি দোয়া চাইবেন। নবীর কাছে সাহাবারা দোয়া চাইতেন, বৃষ্টির জন্য দোয়া চাইছেন, আল্লাহ তাআলা নবী দোয়ার পরে বৃষ্টি নাযিল হলো। আবার বেশি বর্ষণ হচ্ছে, পরের সপ্তাহে বলছে যে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও। মা আলাইনা যে আমাদের যত বৃষ্টি দরকার ছিল হয়ে গেছে, আমাদের লাগবে না। যাদের
মদিনার আশেপাশে যাদের প্রয়োজন তাদেরকে বৃষ্টি দাও। সাথে সাথে আবার বৃষ্টি কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সুন্নাত দোয়া চাইতে হবে। আর যার কাছে দোয়া চাওয়া হবে তার কর্তব্য হলো সেও আন্তরিক ভাবে কি করা? দোয়া করা, আন্তরিক ভাবে দোয়া করতে হবে। একটু বলে দিলে আব্দুল সাত্তার হাজী সাহেব দরবারের দাদা হুজুরকে বলে একজন বিশিষ্ট খলিফা ছিলেন। আপনি চিনেন? মনে আছে ওনার কথা? কয়জন চিনেন দেখি? হাত করে দেখি। এসব মানুষগুলো আর তো হবে না, এই মানুষগুলো তো মনে রাখা দরকার। তাদের জন্য দোয়া করা দরকার, তাদের জন্য দোয়ার হক রাখা। এত খ্যাতমত করে গেছেন তারা, বড় দরজা করেছিলেন। দাদা হুজুর রহমাতুল্লাহ সফর সঙ্গী ছিলেন। উনি বলছেন যে হুজুর না ঘুমানোর আগ পর্যন্ত আমি ঘুমাইতাম না। ওনার আবার জ্ঞান শক্তি খুবই প্রখর ছিল। এমনি কোন ক্লাসে পড়াশোনা নাই, এত রিডিং করতে পারছে, শিখছে, কিন্তু ব্রেন এত প্রখর ছিল যে একটা বই এই মাথা থেকে সেই মাথা রিডিং করলে এটা একদম ট্যাপ রেকর্ডারের মতো মাথার মধ্যে রেকর্ড হয়ে যেত। ওনার যে দৃষ্টিভঙ্গি ছিল যে দাদা হুজুর যতক্ষণ না ঘুমাইতো উনি ঘুমাইতেন, এবং বলতেন যে না আমি ঘুমাবো না এই জন্য, কারণ হুজুর জরুরি জরুরি কথা বলে, আমি যদি ঘুমাই থাকি আর হুজুর যদি কথাটা খুলে দেয় তাহলে কথাটা আমি আর পাবো না, এই কথাটা হারাই যায়। তো যাই হোক ঘুমাই রয়েছে। পরে দাদা হুজুর উনি খেয়াল করে নিয়ে দেখতেছে যে দাদা হুজুর লাইট তো বন্ধ, টপ 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 করে ওগুলার মধ্যে পানি পড়লে একটা আওয়াজ হয় কিনা? আওয়াজ হচ্ছে। খেয়াল করে উনি শুনতেছে যে দোয়া করতেছে যে আল্লাহ আমি যে মাহফিলের মধ্যে এতগুলো মানুষকে দোয়া করলাম, আর মানুষগুলো যে আশা করে আমার দোয়া চাইলো, আমি ছোট মানুষ এত বড় বড় কথা আমি সেখানে বলে আসলাম, আল্লাহ তুমি আমার এই দোয়াগুলো কবুল করছো। তোদের বাড়ি ফেলে ফেলে কাঁদতেছে আর এইভাবে দোয়া করছে। তাহলে যার কাছে দোয়া চাওয়া হবে তার দায়িত্ব হবে কি? যে দোয়া চাইলো তার জন্য আন্তরিক ভাবে কি করে দেওয়া? দোয়া করে। কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কোনো ই নেই। দোয়া চাইলে হাত মেরে ঠিক আছে। আরব দেশে এখন মাশাআল্লাহ এই ধরনের আপনার একজনের সাথে একজন দেখা হতে 5 মিনিট লাগবে মেইন কথা যে এই যে আমার কপালের জন্য খাচ্ছে, মুসাফা করছে, মহান আদা করছে, হ্যাঁ কেমন আছে দোয়া করতেছে, এরকম মেইন কথায় যেতে হবে 5 মিনিট। একজনের জন্য দোয়া চলছে, 5 মিনিট দোয়া চলছে, মেইন কথা বলা। কিন্তু আমাদের দেশে কি এরকম গুরুত্ব দিয়ে কেউ কারোর জন্য দোয়া করে? দেখা হবে যে হ্যাঁ ঠিক আছে, হাত ইশারা বুঝাইলো যে ওনার জন্য কি হইব, দোয়ার যে শর্তগুলো আছে এগুলো পূরণ করে যদি কোন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে, নিঃসন্দেহে এই দোয়া আল্লাহ তাআলা কি হবে? তারা হুজুর রহমাতুল্লাহ, আপা হুজুর রহমাতুল্লাহ তারা কিন্তু এই শর্ত পূরণ করে আল্লাহর কাছে দোয়া করতে, এই জন্য কোন দোয়া বাকি নাই। আল্লাহর রহমতে সব দোয়া কবুল হয়েছে এবং এগুলো হবে। আপনার কথা মনে হয়ে গেল একটু বলি। এক লোক অনেক বড় ধনী মানুষ, ওনার অনেক গার্মেন্টস, বিশাল বিশাল গার্মেন্টস। তার বাজান গেলেন, ওখানে নিয়ে গেল, দেখার পরে আপনার হতবাক হয়ে গেছে, এত বড় কারখানা। জিজ্ঞেস তোমার ছেলে মেয়ে কি? তো বলছে যে আমার হুজুর 2 মেয়ে। ছেলে ছেলে নেই। কারে বলো কি এত বিশাল জায়গায় এত বড় সড়ো ব্যাপার সেবা, তোমার তোমার কোন ছেলে নাই? এইগুলো দেখবে কে? তোমার তো ছেলের কাম। তুমি তো বড় লোক মানুষ। উনি ওনার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে যে না হুজুর, এখন ছেলে মেয়ে একই, ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না। ছেলে না হলেও অসুবিধা নেই, মেয়েরাই পারবে।
আব্বা বলছে না অবশ্যই তোমার ছেলের দরকার, ডাক দাও, যারা ছেলে ডাক দাও, তোমার জন্য দোয়া করে যায়। যখন দোয়া করতো মনে হইতে যেন আল্লাহর সাথে কথা কয়, যখন দোয়া করতো মানে আল্লাহর কাছ থেকে আদায় করতেছে এরকম দোয়া করছে। ওনার ইচ্ছা হলো ওনার স্ত্রীর গর্ভে সন্তান আসলো, আলট্রাসোনোগ্রাম করে দেখলো যে আবার মেয়ে। মেয়ে কয় মেয়ে আছে, আর গর্ভে দেখতেছে কি মেয়ে। তো পরে যাই হোক ওনার মনে তো খারাপ না, ছেলে মেয়ে আল্লাহ যাতে অসুবিধা নেই। তারপরে জানাইলো নাকি যে হুজুর আমি তো আলট্রাসোনোগ্রাম করছিলাম, আলট্রাসোনোগ্রাম করে তো দেখি হুজুর মেয়েই করবে, আমার স্ত্রী করবে। আর আব্বা তো জানালে হালতের মানুষ ছিল, এই রাগারাগি শুরু হয়েছে, কে বলছে তোমার আলট্রাসোনোগ্রাম করতে, কে বলছে তোমার আলট্রাসোনোগ্রাম, কে বলছে? 10 বার করতে একটা যখন হালতে চলতে শেষ পর্যন্ত প্রসব হলো। প্রসবের পরে দেখলো যে ছেলে সন্তান। একজন এসে দোয়া চাইলে আগ্রহ দিয়ে অন্তর দিয়ে দোয়া করা একটা দায়িত্ব। শর্তগুলো পূরণ করে আল্লাহ দোয়া করা হয়, তাহলে এই দোয়া নিঃসন্দেহ করবো। আজকে আমরা আখির মোনাজাত এখানে করবো, এই মাহফিলের সমাপনী মোনাজাত। তবে এই মোনাজাত এটা আমাদের শেষ নয়, আমাদের অভ্যাস করতে হবে। হ্যাঁ, ফরজ নামাজের পরে দোয়া কবুলের মুহূর্তগুলোতে আল্লাহর কাছে আমাদের বিপদ আপদ, আমাদের চাওয়া পাওয়া নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, গভীর রাত্রে দোয়া করা, একা একা দোয়া করা, একটু দোয়ার মধ্যে একটু মেহনত করা, হ্যাঁ মুজাহাদা করা, একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করা। তাই ইনশাআল্লাহ দেখা যাবে আমাদের অনেক সমস্যা আল্লাহর রহমতে দূর হয়ে গেছে। আর 7 দিন ব্যাপী মাহফিলে আপনাদেরকে যে তালিম দেওয়া হয়েছে, এগুলো আপনারা ইনশাআল্লাহ এই নিয়মে সবসময় করবেন। এখানে ইমান থেকে শুরু করে দিনের যে মানে মৌলিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমাদের ইমানকে হেফাজত করতে হবে। আমরা তো সবাই ইমানদার, কি বলেন ঠিক না? আমরা সবাই কি ইমানদার? ইমানকে হেফাজত করতে হবে। ইমান ভঙ্গ হয় এরকম কোন কর্মে আমরা লিপ্ত হব, যেমন শিরক করলে কি হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়। কুফরি করলে ইমান নষ্ট হয়ে যায়। এরকম যে 10টি বা কোন নামে বলছেন আরো বেশি, এইগুলো জানবেন, জেনে ইমানকে হেফাজত করার চেষ্টা করবেন। নামাজের হেফাজত করবেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। জোরে কর, কয় ওয়াক্ত নামাজ ফরজ? 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে কি ফরজ। এই জন্য 5 ওয়াক্ত নামাজের হেফাজত করব। 5 ওয়াক্ত নামাজের হেফাজত মানে জামাতের সাথে নামাজ পড়া, খুশু খুদু দিয়ে ধীরে স্থিরে নামাজ পড়া। হ্যাঁ, আমলের মধ্যে একটি আমল, যে আমল তরক করলে ইমান চলে যায়, সে আমলের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের হেফাজত আমরা করব। আমাদের রুজি রোজগার হবে হারাম নাকি হালাল? বলুন, হারাম না হালাল? হালাল হবে আমাদের রুজি রোজগার। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলেছেন, যার উপার্জন হবে হালাল, চিন্তা ফিকির হবে হালাল, তাকে আমি 2টো পুরস্কার দেব। একটা হলো কি, যে তার একটা পুরস্কার হলো তার 2 চোখের মাঝে আমি প্রাচুর্য স্থাপন করে দেব। সব জিনিসের মধ্যে বরকত দেখবে। 2 নম্বর হলো তার সব কাজকে আমি কি করবো, গুছাই রাখবো, সব কাজ গুছাই রাখবো। আর যার চিন্তা ফিকির হবে দুনিয়ার চিন্তা, হালাল হারাম এগুলো কোনো বিবেচনা করে না, যা পায় তাই খায়। নামাজের চিন্তা নাই, আখিরাতের চিন্তা নাই। এরকম যদি জীবন যাপন হয়, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা তাকে 2টো শাস্তি দিবেন। একটা হলো কি, একটা হলো
তার দুই চোখের মাঝে দারিদ্রতা স্থাপন করে দেবে, সব জিনিসের মধ্যে অভাব দেখবো। এবং বহু মানুষ বলে হুজুর স্বর্ণ দিকে হাত দিই, হাত দেওয়ার পরে দেখেছি এটা কি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। 2 নম্বর হলো আল্লাহ তাআলা তার সব কাজ এলোমেলো করে দেবেন, তার পরিবার এলোমেলো করে দেবেন, তার দোকানপাট এলোমেলো করে দেবেন, সব কিছুর মধ্যে এলোমেলো। এই জন্য আমাদের রুজি রোজগার হইতে হবে কি, আবার রাজি আছেন কিনা? সুদের সাথে সম্পর্ক করা যাবে? বহু মানুষ সুদে জড়িত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। অনেকে বলেছে যে হুজুর কোটি কোটি টাকা ঋণ হয়ে গেছে। কেমন ঋণ হলো? দেখা গেল যে ওই সুদে টাকা আছে, সুদে কি আছে, টাকা নিয়েছে। ব্যবসা মনে করে যে আর কয়টা টাকা দিয়ে যদি আরো কিছু মাল তুলি তাহলে দোকানটা খুব সুন্দর হবে, এই মনে করে আগে করে চিন্তা না করে এই সুদে টাকা এনে যে লাগাইছে, এই যে গর্তে পড়ে গেছে, এই গর্ত থেকে পরে আর উঠতে পারে না। এই জন্য যত কষ্ট হোক সুদ থেকে আমাদের বিরত থাকতে হবে। রাজি আছেন না? ঘুষ থেকে বিরত থাকতে হবে। আজকে ঘুষে সয়লাভ হয়ে গেছে, কোন কাজ হয় না ঘুষ ছাড়া। আপনার যে কোনো কাজ যে কোনো মানুষের কাছে গেলে সে সুদ পাওয়া ঘুষের জন্য আপনার কাজ করে দেবে। ঘুষ থেকে দয়া করে আমাদের বিরত থাকতে হবে। এইভাবে হারাম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাজি আছে কি নাই? বিভিন্ন ফেরকা আমাদের দেশে কাজ করতেছে। বর্তমানে বিশেষ করে এই বিশাল ফেতনা দেখা দিচ্ছে, বৃষ্টির মতো ফেতনা বর্ষণ হয়েছে। আল্লাহ রাসূল একটা পাহাড়ে মধ্যে ছোট একটা টিলার উপরে উঠে সাহাবীদেরকে বলছেন যে আমি যা দেখছি তাকে তোমরা দেখো, আর তারাও না মানবা, আমি যা দেখছি তা তোমরা দেখো। সাহাবারা বলছেন যে না রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আমি দেখছি মদিনার বাড়ি ঘরগুলোর উপরে এমন ভাবে ফিতনা পতিত হইতেছে, তা ওয়াকাইল মাতা বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টি যেরকম বর্ষণ হয় এইভাবে আমি ফিতনা বর্ষণ হইতে দেখতেছি। ফিতনা বর্ষণ হয় ঘরের চালে পড়ে, বৃষ্টি যখন হয় ঘরে চালে পড়ে, বেড়ায় পড়ে, গ্রিলে পড়ে, খাইয়ে পড়ে, এইভাবে বৃষ্টির মতো আমি ফিতনা বর্ষণ হইতে দেখছি। আল্লাহ রাসূল বলছেন এমন ভাবে ফিতনা আসবে, সকালে ঈমানদার, বিকালে কি বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। সেই সময় কিন্তু এখন চলে আসছে। মানুষের কাছে ঈমানের মূল্য কমে গেছে, 5 টাকার মূল্য নাই মানুষের কাছে ঈমানের, যার জন্য এখন আমরা গোলাম হয়ে গেছি। যতদিন মানুষের কাছে ঈমানের মূল্য ছিল, আখলাকের মূল্য ছিল, আমলের মূল্য ছিল, ততদিন মুসলমানদের সম্মান ছিল, ইজ্জত ছিল, মুসলমানরা বীরের জাতি ছিলেন। আর এখন এবং তখন আপনার ইমানের বলে বলিয়ান হয়ে আপনার মুসলমানদের বিজয় এসেছিল। কোন সংখ্যাধিক্য দিয়ে মুসলমানদের বিজয় আসে নাই, বা বিশাল সুসজ্জিত অস্ত্রের বিনিময়ে মুসলমানদের বিজয় আসে নাই। অতীতে প্রতিটি জিহাদে যুদ্ধে দেখা গেছে যে মুসলমানদের বিজয় এসেছে ইমানই বলে, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমান ইমানে নিস্তির হয়ে গেছে, আখলাকে নিস্তির হয়ে গেছে, আমলে নিস্তির হয়ে গেছে, যার জন্য এখন দেখা যাচ্ছে যে আমাদের 5 টাকার বিনিময়ে আমাদের ইমান কেনা বেচা হয়ে যায়। এই জন্য আজকে আমরা গোলামে পরিণত হয়েছি। সামান্য ভোটের জন্য, সামান্য এমপি হওয়ার জন্য, একটা মেম্বার হওয়ার জন্য, একটা চেয়ারম্যান হওয়ার জন্য, ছোট ছোট এর থেকে ছোট ছোট কিছু চাওয়া পাওয়ার জন্য আমরা ইমান ধ্বংস করতে আমরা সামান্যতম দ্বিধা করি না। বরং আমাদের ইমান কি এত সস্তা? ইমান কি এত সস্তা? ইমানের ব্যাপারে আমাদের সজাগ এবং সচেতন থাকা দরকার আছে না নাই? কোনোভাবে আমরা ইমান নষ্ট করবো না, আমাদের আখলাক ধ্বংস করবো না, আমাদের আমল ধ্বংস করবো না। মারামারি, খুনাখুনি এগুলো চলতেছে, এগুলোতে কেউ জড়িত হবে না, এগুলো হারাম কাজ। এই যে মব ভায়োলেন্স, বুঝতে পেরেছেন কিনা, বিভিন্ন কারণে
জনতাকে ক্ষুব্ধ করে জায়গায় হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এ সমস্ত হারাম কর্মকাণ্ডে কোনোদিন লিপ্ত হবেন না। আল্লাহ রাসূল ১,০০০ বছর আগে কিন্তু বলে গেছেন যে এমন এক সময় আসবে যখন কাফের জানবে না কেন সে হত্যা করেছে। লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা, কাতিল জানবে না যে কেন সে হত্যা করছে। ওয়ালা ইয়াদরিল মাকতুল ফিমা কুতিলা, এবং মাকতুল যে নিহত হয়েছে সেও জানবে না যে আমাকে কি কারণে হত্যা করা হয়েছে। আজকে যে এই হত্যাকাণ্ড নবীর ১,০০০ বছর আগে ঘোষিত, যে মারে হেও বলতে পারবে না যে কেন মারলাম, আর যে নিহত হলো সেও বলতে পারবে না যে আমাকে কি অপরাধে কি করা হয়েছে, খুন করা হয়েছে। মত ভাই বলেন ১,০০০ বছর আগে এগুলোতে জড়িত হবে নাকি আপনারা? সামনে ইলেকশন আসতেছে, হয়তো এটা ইলেকশন না, ৫ বছর পরে পরে এই বাংলাদেশের জাতীয় খুনাখুনি দিবস উদযাপন হয়। এটা ইলেকশন দিবস না, এটা হলো জাতীয় খুনাখুনি দিবস। স্বাধীনের পরে অন্তত ২০ লাখ মানুষ খুন হয়েছে। এই রাজনীতি খুন করছে অন্তত কয় লক্ষ মানুষ, ২০ লক্ষ মানুষকে খুন করেছে, গুম করেছে কোটি কোটি মানুষকে। এই যে আপনার কেউ মামলা টামলা দিয়ে আপনার সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই দল সেই দল দ্বন্দ্ব দলাদলি সৃষ্টি করে আপনার পুরা জাতি যেন বিষাক্ত হয়ে গেছে। সুতরাং এই ফিতনার যুগে দাদা হুজুর বলছেন ২২ মাসের জিন্দেগি করবে, কাদার ভিতরে ২২ মাস থাকে কিন্তু গায়ের মধ্যে কি লাগে না, কাদা লাগে না। দাদা হুজুর বলছেন যে ২২ মাসের জিন্দেগি করোনা। সুবহানাল্লাহ। এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য দরবারের পক্ষ থেকে আপনাদেরকে সংগঠন দেওয়া হয়েছে। বলুন দেখি এই সংগঠনের নামটা কি? বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এই সংগঠন হলো কোরআন সুন্নাহর সংগঠন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের যে রাজনীতি এই সংগঠন সেই রাজনীতি করে, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের রাজনীতি মারামারি রাজনীতি না, কাটাকাটি দলাদলির রাজনীতি না। আল্লাহ রাসূল যে সিস্টেমে রাজনীতি করছে, আমাদের এই সংগঠনের কাজগুলো হলো আল্লাহ রাসূলের তরিকার রাজনীতি। বলুন আলহামদুলিল্লাহ। ছোট বুঝছেন নাকি আপনারা? এটার মধ্যে তো আগ্রহ নাই, এর মধ্যে ভালো লাগে না কাজ করতে, কারণ এর মধ্যে ভবিষ্যৎ কি? না একটা এমপি হতে পারবো, না একটা মেম্বার হতে পারবো, না একটা ব্রিজের কন্ট্রাক্টর পাবো, না একটা রাস্তার কন্ট্রাক্টর পাবো। এইটা তো এটা নামটা কি? এই জন্য এর মধ্যে কোনো এনার্জি নেই। কিন্তু ওই যে শয়তানের রাজনীতি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ যে বলছেন তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করো না। এই শয়তানের তরিকার যে রাজনীতি, এর মধ্যে খালি রসগোল্লার মতো মজা লাগে। এর মধ্যে কি লাগে? এই যে মায়ের খাইতেছে, জেলে যাইতেছে, খুন হইতেছে, নিগৃহীত হইতেছে, এরপর ওইটার মধ্যে কি লাগতেছে? মজা লাগে। মজা যত, সাজা যত। একটা উসুল জেনে রাখবেন, কোন নেক কাজের মধ্যে আপনার ভালো লাগবে না। যত ২ নম্বরী কাজ আছে এগুলোর মধ্যে কি লাগবে? ভালো লাগবে। সুতরাং আমাদের রাজনীতি হলো বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ। এটাকে রাজনৈতিক সংগঠন হিসাবে আপনারা গ্রহণ করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। এটা কি হয়েছে আপনাদের তৈরি করা সেই রাজনীতির সংগঠন? না, নবীজির রাসূলুল্লাহর তরিকার রাজনীতির সংগঠন হিসেবে এটাকে গ্রহণ করতে রাজি আছেন কিনা? এই সংগঠন থেকে কি হয়েছে? বর্তমান প্রচলিত ইলেকশন হবে নাকি? এতে এমপি পদে কেউ দাঁড়াবে নাকি? না। সুতরাং এই সংগঠনকে আপনারা মনে প্রাণে গুরুত্ব দিয়ে দায়িত্ব আপনারা পালন করবেন। সামনে ইসলাম মাহফিল আসতেছে। এই মাহফিল নিয়ে সামনে ইসলামের মাহফিল, আমাদের প্রধান কর্মসূচি হলো সামনে ইসলামের মাহফিলকে বাস্তবায়ন করা। যেরকম না, সামনে ইসলাম মাহফিল বাস্তবায়ন করা, এই খাস মাহফিলের পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি, গুরুত্বপূর্ণ দায়িত্ব। সবাইকে দায়িত্ব পালন করতে রাজি আছেন? এই জন্য সকলে দাওয়াতি কাজ করবেন। নিজের পরিবারের মধ্যে নিজের ছেলে
হ্যাঁ, ছেলেদের মাঝে দাওয়াতি কাজ করবে, নিজের ছেলেদেরকেও এই দরবার ইনভলভ করবে। নিজে আসেন, কিন্তু ছেলে মেয়ে ওরা বিভিন্ন দেশের দিকে চলে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার বিভ্রান্ত হচ্ছে, ইমান ধ্বংস হচ্ছে, আকীদা বিশ্বাস ধ্বংস হয়ে, আমল ধ্বংস হয়ে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। পরিবারের ব্যাপারে আপনার দায়িত্ব আছে, খরচ দায়িত্ব এদেরকে সঠিক রাস্তা রাখা। এই জন্য দরবারকে ইনভলভ করবে। রাজি আছেন না নাই? বলুন, সকলে রাজি আছেন? নিজের আত্মীয় স্বজনদের মাঝে দাওয়াতি কাজ করবেন। তারপরে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে দাওয়াতি কাজ করবেন। আপনি চাকরি করেন, আপনার অফিসে আপনি কলিগদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। আপনি ছাত্র, আপনার হোস্টেলের ছাত্র ভাইদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। আপনি শিক্ষক, শিক্ষকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন। এইভাবে দেখা যাবে যে ইসলামের দাওয়াতটা একবার লেবার থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি পর্যন্ত চলে যাবে। ইসলামের সিস্টেম একদম লেবার থেকে রাষ্ট্রপতি। জি, তাহলে এগুলো আপনারা এইভাবে দাওয়াতি কাজ করে এই মাহফিলে নিয়ে আসবেন। এক সময় ছোটা থাকলে অসুবিধা ছিল, নিরাপদ ছিল, কিন্তু এখন আর নিরাপদ না, যে কেউ যে কোনো ফিতনা বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারে। এই জন্য আমাদের সাথে সম্পৃক্ত যারা, এই দরবারের সাথে সম্পৃক্ত যারা, তারা কি সোনা চলবে নাকি একটু পোটলা বেঁধে চলতে? পোটলা বেঁধে চলতে হবে। দাদা হুজুর কইছেন পিঁপড়ার মতো পোটলা বেঁধে চলবা। কারণ শেষ জামানায় ইমান হরণকারী, আকীদা বিধ্বংসী এরকম বহু গ্রুপ বাইর হবে, যারা তোমাদের ইমান আকীদা কি করবে? ধ্বংস করবে, আমল ধ্বংস করবে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আমরা এই সংগঠন দিয়ে গেছেন, দাদা হুজুর রহমাতুল্লাহ দিয়ে গেছেন সংগঠন, বলেছেন পিঁপড়ার মতো পোটলা বেঁধে থাকতে। আর ছড়াই ছেলে থাকলে কাঁটার মাসে সেই পিঁপড়াগুলো কি করে খেয়ে ফেলে। এই জন্য বলছেন পিঁপড়ার মতো পোটলা বেঁধে থাকতে। আমরা কি এই সোনারগাঁ দরবার, দারুল হুদা দরবার শরীফ, এই আমরা নিচে, এই ছাতার নিচে আমরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে রাজি আছি কিনা? সকলে বলুন রাজি আছি কিনা? বাংলাদেশে লক্ষ লক্ষ পরিবার আছে আমাদের। এই লক্ষ লক্ষ পরিবার মিললে একটা পরিবার, সেই পরিবারের নাম হলো কি? বাংলাদেশ। সেই পরিবারের নাম হলো সোনারগাঁ দারুল হুদা। আমরা এই ছাতার নিচে, আমরা নিচে থাকতে হবে যদি আমাদের ঈমান আমলকে আমরা রক্ষা করতে চাই। এত কঠিন ভাবে ফিতনা ফাসাদ এখন দেখা যাচ্ছে। এখন আমাদের সাথে 24 ঘন্টা একটা সম্পর্ক থাকতে হবে। আমরা চাই না আপনাদেরকে ছোটা রাখতে চাই। এই জন্য আমরা ফর্ম তৈরি করেছি। এই ফর্মের আওতায় সবাইকে নিয়ে আসতে চাই এবং এগুলো ডাটাবেস তৈরি করে কম্পিউটারে আমরা এগুলো কি বলে সেভ করবো, যাতে 20, 50, 100 বছর পরেও আপনার সন্তানরা, নাতিরা ক্লিক দিলে বুঝতে পারে যে আপনার নামটা সোনারগাঁ আছে এবং আপনার দাদা আপনার কি বলে যেন আপনি এই দরবারে খেদমত করছেন। সবকিছু ডাটাবেস তৈরি করে দেবো। কি বলে এগুলো দরকার আছে না? আজকে সময় যেহেতু খুব কম, এই জন্য আমি শুধু ইঙ্গিত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আরো অসংখ্য কথা ছিল, সেগুলো বলার সুযোগ হয় না। বাকি কথা আপনারা অবশ্য বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। বুঝতে তো তার অসুবিধা হয় নাই তো ইনশাআল্লাহ? বাকি কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়েছে? কি বুঝাইতে চাইছি এটা কি বুঝতে অসুবিধা হয়েছে? ইনশাআল্লাহ এইভাবে সকলে চলার চেষ্টা করবেন। 7 দিন ব্যাপী আপনারা অনেক মেহনত করছেন, কষ্ট করছেন। এটা হলো রিয়াজতের মাহফিল, এখানে না খাওয়ার মাহফিল, অনেক মেহনত কষ্ট এগুলো বুঝে শুনে আপনারা আসছেন। তবে আমি মনে করি এই খাস মাহফিলকে অনেক গুরুত্ব দেওয়া দরকার। এটা আমাদের একটা ফরমা তৈরি করে রেখেছেন। গুড় ফরমার মধ্যে যদি সিমেন্ট আপনার কংক্রিট ঢালা হয়, তাহলে এটা পিলারটা কি হয়? গোল। 4 কোণা। ফরমার ভিতরে যদি সিমেন্ট ইট পাথর দেওয়া হয়, তাহলে কি হয়? 4 কোণা হয়। এই দরবার দাদা হুজুরের খাস মাহফিল থেকে আমি মনে করি এটা একটা ফরমা হিসাবে তিনি দিয়ে গেছেন। এই ফরমার মধ্যে যদি খালি থাকেন, ঘোরাঘুরি করেন, জিকির আজকাল কম করেন, বেশি করেন, ওয়াজ কম শোনেন, বেশি শোনেন, আমার মনে হয় শুধু এই এরিয়ার ভিতরে খাস মাহফিলের 7 দিন ঘুরলেই আশা করেছি এর থেকে অনেক উপকার পাওয়া যাবে। কি করে পাওয়া যাবে কি জানেন? মাশাআল্লাহ, চেহারা সুরত ভালো লাগে কিনা? এই 7 দিন থাকার কারণে আমরা চাই সবাই এই মাহফিলে আসেন। খাস মাহফিলে এসে ঈসা আলাইহিস সালাম মাহফিল থেকে গুরুত্ব বেশি দিয়ে এই মাহফিলে হাজির হয়ে
নিজেকে গঠন করার জন্য চেষ্টা করবেন। আমিন। অনেক কষ্ট মেহনত করেছেন, আমরা তাদের জন্য দোয়া করতে হবে। আপনাদেরকে কি বলে, তারা কষ্ট করছে কিনা আপনাদের জন্য, তাদের জন্য দোয়া করবেন। এবং কষ্ট মেহনত করছেন, তাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ তালিমি জন্য তিনি কষ্ট মেহনত করেছেন, দোয়া করবেন। এই মাহফিল আমার চাল ডাল টাকা পয়সা পরিকর্তাই ফাঁসিতে দিয়েছেন বা পাকুশিতে কষ্ট করেছেন, আমার আম্মা দোয়া চেয়েছেন। আমাদের বাড়ি ঘরে আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন যেমন আসছেন, প্রত্যেকের আত্মীয় স্বজন আছে, সবাই দোয়ার প্রার্থী হয়েছে। সকলের জন্য আমরা একসঙ্গে দোয়া করবো। সকলের দর্শী করে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে একটু তাজিম নবীজিকে দাঁড়ায় একটু সালাম দে ইয়া নবী।